শ্রী শ্রী নাম চিন্তামণি কিরণ কণিকা ত্রয়োদশ প্রকাশ। শ্রীনামই অঙ্গী সর্বকলি বাধাপহারক এবং চরম প্রয়োজন প্রদাতা। শ্রীকৃষ্ণ নাম হচ্ছেন সর্বনিরপেক্ষ একক, এই জন্যে নামকে অঙ্গী বলা হয়। শ্রীনামই রূপ গুণ লীলা পরিকর সাধকের নিকট অভিব্যক্ত করেন। শ্রীনাম সংকীর্তন হইতে পাপ সংসার নাশন, চিত্তশুদ্ধি সর্বভক্তি সাধন উদ্ভব। কৃষ্ণ প্রেমোদ্গম প্রেমামৃত আস্বাদন, কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রে মজ্জন। নববিধা ভক্তিপূর্ণ নাম হইতে হয়। পূজ্যপাদ কবিরাজ গোস্বামী পাদ তাঁর শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে একথা বর্ণনা করেছেন যে নাম সংকীর্তন থেকে জীবের, কলিহত জীব, অনাদি বহির্মুখ জীব, তাহার যে পাপ দূরীভূত হয়ে যায়, সংসার আসক্তি অর্থাৎ ভোগাসক্তি তাহাও দূরীভূত হয়ে যায়। সংসার আসক্তি অর্থাৎ ভোগাসক্তি দূরীভূত হলে চিত্ত শুদ্ধ হয়। চিত্ত শুদ্ধ হলে সেই শুদ্ধ চিত্তে সমস্ত ভক্তি অঙ্গের সাধন প্রকাশিত হতে থাকে। তারপর সেই শুদ্ধ চিত্তে ভক্তি সাধন করতে করতে কৃষ্ণ প্রেমোদ্গম হয়। কৃষ্ণ প্রেম অর্থাৎ প্রেম স্তরে পৌঁছে যায়। শ্রীনাম সংকীর্তন ভজন ক্রিয়া, ভজন ক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে অনর্থ নিবৃত্তি, তারপরে নিষ্ঠা রুচি আসক্তি স্তর অতিক্রম করে ভাব এবং তারপর প্রেম প্রাপ্ত হয় অর্থাৎ প্রেমামৃত আস্বাদন। তারপর কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রে মঞ্চন। এখানেই সমাপ্তি নয়, নাম সংকীর্তন ও ভজন ক্রিয়া চলতে চলতে প্রেম প্রাপ্ত হয়ে যথাবস্থিত দেহ তাহা ত্যাগ করিয়ে পার্শ্বদ দেহ প্রাপ্ত করিয়ে শ্রীনামই তাহাকে শ্রীকৃষ্ণ সেবা প্রাপ্ত করিয়ে দেবে। তাই বলছেন নববিধা ভক্তি পূর্ণ নাম হইতে হয়। একমাত্র শ্রী নাম সংকীর্তন অর্থাৎ নাম আশ্রয়ের মাধ্যমে তার নববিধা ভক্তি পূর্ণ হয়ে যায়। কলিহত জীব অনন্ত প্রকার সাধন ভক্তির বা সাধনাঙ্গের কোনটি অবলম্বন করবেন? কেননা সমস্ত সাধন সর্বনিরপেক্ষ নয়, কিছু না কিছু অপেক্ষা থেকে যায়। যেমন শ্রবণাঙ্গ ভক্তি, শ্রবণ কীর্তন অর্চন বন্দন ইত্যাদি তো নববিধা ভক্তি। শ্রবণাঙ্গ ভক্তি তাহা যাজন করতে গেলে বক্তার অপেক্ষা আছে, একজন কীর্তনকারীর অপেক্ষা আছে। কীর্তনকারী কীর্তন করলে তবেই তো শ্রবণ হবে, তা নইলে তো শ্রবণ হবে না। শরণাঙ্গ ভক্তিতে চিত্তশুদ্ধির মনের স্থিরতার অপেক্ষা আছে। অর্চনাঙ্গ ভক্তি যাজন করতে গেলে তাহাতে অর্চনের উপাচার আদি সেগুলো প্রাপ্তির অপেক্ষা আছে। এইরকম একের পর এক সমস্ত ভক্তির কিছু না কিছু অপেক্ষা আছে। কিন্তু কীর্তনাঙ্গ ভক্তি বলছেন সর্বনিরপেক্ষ, কোনো অপেক্ষা নেই। শুধু নাম উচ্চারণ করলেই হলো। সুরতাল সহযোগে করতে পারলে ভালো, না করতে পারলে কোনো অপেক্ষা নাই। নামাক্ষর উচ্চারিত করতে পারলেই হলো, তাও নাম প্রভুর কৃপাতে। কেননা অপ্রাকৃত নাম প্রাকৃত জিহ্বায় তো উচ্চারিত হবে না।
কিন্তু যদি নাম উচ্চারণ করার, নাম জপ করার, নাম কীর্তন করার যদি আকাঙ্ক্ষা হয়, তাহলে পরম করুণাময় সেই শ্রী নাম প্রভু স্বয়ং তাহার জিহ্বায় প্রকাশিত হবে। তাই কলিহত জীব এই যে অনন্ত প্রকার সাধন ভক্তির কোনটা সেই অবলম্বন করবেন, কেননা প্রতি পদে পদেই কলি কত বাধা সৃষ্টি করছেন, যাহা ভজন বিঘ্ন। শাস্ত্র বলছেন, বিঘ্নাযুতেন গোবিন্দে নৃপাং ভক্তির নিবার্যতে। তপস্যাচরণ প্রভৃতি সাধন সহস্র বিঘ্ন সংকুল, কিন্তু মানুষের শ্রী গোবিন্দের প্রতি ভক্তি অযুত বিঘ্নের দ্বারা নিবারিত হয়ে যায়। অর্থাৎ শ্রী গোবিন্দ ভক্তি, ভক্তি সাধনা, তাহা যতই ভজন বিঘ্ন আসুক না কেন, তাহাকে নিবারিত করে দেয়, অর্থাৎ দূরীভূত করে দেয়। শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ তিনি তাহার শ্রী চৈতন্য চন্দ্রামৃতের 49তম শ্লোকে বলেছেন, কালো কলিল বলিন ইন্দ্রিয় বৈরী বর্গা শ্রী ভক্তি মার্গ ইহ কণ্টক কোটি রুদ্ধ হা হা ইয়ামি বিকল কি মহং করমি চৈতন্য চন্দ্র যদি নাদ্য কৃপাং করসি। একে কলিকাল, তার মধ্যে আবার নিজের ইন্দ্রিয় সমূহই হচ্ছে শত্রু। সদা সর্বদাই মনকে বিষয় অভিমুখে, অর্থাৎ মন ইন্দ্রিয়ের মাধ্যমে বিষয় অভিমুখে ধাবিত হইতেছে। ইহজগতে একমাত্র আশ্রয়নীয় যে পরম শোভাময় ভক্তিপদ, তাহাও কোটি কণ্টকের দ্বারা রুদ্ধ। হায় হায়, এইরূপ অবস্থায় বিহ্বল আমি কোথায় যাই, কি বা করি? হে শ্রী চৈতন্য চন্দ্র, যদি তুমি অদ্বৈ আমাকে কৃপা না করো। কলি পাবন অবতারী শ্রী চৈতন্য চন্দ্র এইরূপ কোটি কণ্টকরুদ্ধ ভক্তিপথের যাত্রী কলিহত জীবকে কলি বাধাপহারী একমাত্র মহৌষধ শ্রী নাম বিতরণ করে সদ্য সদ্য কৃপা করেছেন। কলির যত কিছু বাধা বিঘ্ন আসুক না কেন, তাহা দূরীভূত, দূরীকরণকারী মহাসমর্থ শ্রী নাম। সেই নামই শ্রী গৌরাঙ্গ সুন্দর কলিহত জীবকে বিতরণ করেছেন। কলিহত জীব কোটি বিঘ্ন বহুল অনন্ত ভক্তি অঙ্গের মধ্যে কোনটি আশ্রয় করবেন ঠিক করতে না পেরে যখন দিশেহারা হয়ে পড়ে, তখন শ্রী চৈতন্য মুখোদ্গীর্ণ শ্রী নামই সর্বনিরপেক্ষ একক রূপে মহতের মুখ থেকে প্রকাশিত হন। ইহাই শ্রী চৈতন্য চন্দ্রের পরম কৃপা। নিরপরাধে সেই নামের অনুশীলনে ক্রমে ক্রমে শ্রী নামই রূপ গুণ পরিকর লীলা রূপে বিকশিত হয়ে জীবের কৃষ্ণ প্রেমোদ্গম, প্রেমামৃত আস্বাদন, কৃষ্ণ প্রাপ্তি এবং তাহাকে শ্রীকৃষ্ণ সেবামৃত সমুদ্রে মজ্জন করিয়ে থাকেন। শ্রীনামই কৃপা করে জীবকে তাহার চরম এবং পরম সাধ্য প্রাপ্ত করিয়ে দেন। শ্রীনামের আশ্রয়েই শ্রীনাম অপরাধও তাহা বিদূরিত হয়ে যায় এবং নাম অপরাধ দূরীভূত হয়ে গেলে প্রেম পর্যন্ত লাভ হয়। এই যে শ্রীনাম, শ্রীনামের যে করুণা, তাহা সর্বাতিশায়িনী কেন? প্রেম ব্যতীত তো নন্দদুলালকে পাওয়া যায় না। বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। আবার নন্দদুলাল ব্যতীত অপর কেহ ব্রজ প্রেম দিতে পারে না। ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, তিনিই একমাত্র ব্রজ প্রেম দিতে পারেন। অন্য কোনো ভগবৎ স্বরূপ ব্রজপ্রেম দিতে পারেন না। জীবের স্বরূপে প্রীতি বা ভক্তি নাই। আবার জীবের ভক্তি বা প্রীতি না হলেও ভগবানের সাক্ষাৎকার পাওয়া যাবে না। ভক্তিহীন জীবকে শ্রীকৃষ্ণ দেখা দেবেন না, কেননা ভক্তিবশ পুরুষ। ভক্তি যদি না থাকে
জীবের তো অনাদি বহির্মুখতা দোষে দোষী, তাই স্বরূপে প্রীতিও নাই, ভক্তিও নাই। ভগবত স্বরূপে প্রীতি ভক্তি কিছুই নাই। আর ভক্তি যদি না থাকে তাহলে তো ভগবত সাক্ষাৎকার পাওয়া যাবে না। ভক্তিহীন জীবকে শ্রীকৃষ্ণ দেখাও দেন না, দেবেনও না। অথচ জীবকে কৃপা করে তার ভক্তি তাহাকেই দিতে হবে। কেননা ভগবত ভক্তি শ্রী ভগবানের স্বরূপ শক্তির বৃত্তি, শ্রী ভগবানের কৃপা ব্যতীত, শ্রী ভগবান যদি কৃপা করে ভক্তি প্রদান না করেন তাহলে ভক্তি তো পাওয়া যাবে না। নিজের সামর্থ্যে ভক্তি সাধন তো হয় না। কাজেই জীবকে কৃপা করে শ্রীকৃষ্ণকেই দিতে হবে। এই উভয় দিক রক্ষা করবার জন্যে শ্রীকৃষ্ণ তাহার স্বরূপ শক্তির অর্থাৎ লাদিনীর কৃপাবাহন স্বরূপ সাধুকে জীবের নিকট প্রেরণ করেন। সাধুর অধিষ্ঠানে ভগবান জীবের নিকট অধিষ্ঠিত উপস্থিত হন। সাধুর হৃদয়ে শ্রী ভগবান সর্বদা বিরাজিত থাকেন। কাজে সেই সাধুকে জীবের নিকটে প্রেরণ করেন। সেই সাধুর হৃদয়ে অধিষ্ঠিত হয়ে শ্রী ভগবান জীবের সান্নিধ্যে উপস্থিত হচ্ছেন সাধুর মাধ্যমে। কিন্তু তাহাতেও তো জীবের চৈতন্য হয় না। জীব তো ভক্তিপথ আশ্রয় গ্রহণ করেন না, ভগবত ভজনে রত হন না। এমনকি সাধুকেও সাধু বলে, পরম হিতকারী মঙ্গলকারী বলে গ্রহণও করেন না, মনেও করেন না। তখন কি করেন? শ্রী ভগবান তিনি শ্রী নাম মন্ত্রদাতা ব্যষ্টি গুরু রূপে কোন ভক্তোত্তমের অধিষ্ঠানে, ভক্তোত্তমের মাধ্যমে ব্যষ্টি গুরু রূপে গমন করেন। যেমন বিদ্যালয়ের শিক্ষক অপেক্ষাও গৃহ শিক্ষক অধিকতর ব্যক্তিগতভাবে ছাত্রনিষ্ঠ বলে অধিক কৃপাময়। ছাত্র যখন বিদ্যালয়ে ভর্তি হয়, বিদ্যালয়ে যায় বিদ্যা শিক্ষার নিমিত্ত, তখন তো সার্বজনীনভাবে বিদ্যালয়ের শিক্ষক বিদ্যা শিক্ষা দেন। কিন্তু গৃহ শিক্ষক তিনি তাহার গৃহে উপস্থিত হয়ে একমাত্র ছাত্রকেই, অর্থাৎ সেই ছাত্রকেই তিনি বিদ্যা শিক্ষা প্রদান করেন। এই জন্যে বিদ্যালয়ের শিক্ষক অপেক্ষাও গৃহ শিক্ষক অধিকতর ব্যক্তিগতভাবে ছাত্রনিষ্ঠ বলে অধিক কৃপাময়। কেননা বিদ্যালয়ের শিক্ষক সার্বজনীনভাবে সর্বছাত্রের প্রতি সমভাবে কৃপা করেন, আর গৃহ শিক্ষক শুধুমাত্র সেই গৃহে, অর্থাৎ যার গৃহ শিক্ষক সেই ছাত্রেরই প্রতি কৃপা করেন, সেই ছাত্রনিষ্ঠ। তা নামী রূপে ভগবান প্রেমী জীবের নিকট উপস্থিত হন না, স্বরূপে তিনি উপস্থিত হন না। কেননা জীবের চিত্তে যদি প্রেম না থাকে তাহলে তো ভগবান সেখানে উপস্থিত হবেন না। কিন্তু নাম রূপে, সেই নামই, সেই ভগবৎ স্বরূপই, সেই শ্রীকৃষ্ণই, শ্রীকৃষ্ণ নাম রূপে যে কোনো অবস্থায় পতিত জীবের নিকট উপস্থিত হয়ে জীবকে কৃপা করেন। জীবকে অবিদ্যা ক্লেদ মল মূত্রের প্রণালিকা থেকে উদ্ধার করে তাহার শ্রদ্ধার উদ্বোধন, গুরুপাদ পদ্ম প্রদর্শন, ভজন ক্রিয়াদিতে প্রবেশ করিয়ে প্রেমের ভূমিকায় নিয়ে যান। তখন ওই জীব নাম ও নামের সম্পূর্ণ যে অভিন্নতা তাহা উপলব্ধি করতে পারেন। তাহলে দেখা যাচ্ছে নামই কলিহত জীবকে যেভাবে যে কৃপা করতে পারেন না, শ্রী নাম সেইভাবে সেই কলিহত জীবকে অন্ধকার ভোগময়ী জীবন থেকে উত্তীর্ণ করে আকর্ষণ করে তাহাকে ভগবৎ পাদপদ্মে পৌঁছে দেন। তাহলে নামী থেকেও নাম পরম কৃপাময়। নামের কৃপায় জীবের প্রথমে শ্রদ্ধা, আদৌ শ্রদ্ধা, অত সাধুসঙ্গ, তত ভজন ক্রিয়া, এই যে ভজনের ক্রম, এই নাম প্রভুর কৃপাতেই জীবের প্রথম শ্রদ্ধা জাত হয়।
তারপর দ্বিতীয় সাধুসঙ্গ প্রাপ্তিরূপ ব্যষ্টি গুরুদেবের দর্শন, অর্থাৎ শ্রী গুরু পাদ আশ্রয়। সাধুসঙ্গ করতে করতে প্রাথমিক যে সাধুসঙ্গ, নাম শ্রবণ, ভগবত কথা ইত্যাদি শ্রবণ, তাহার মাধ্যমে জীবের শ্রদ্ধা জাত হলো, ভগবত ভজনে একটু আকাঙ্ক্ষা হলো। সেই ভগবত ভজনের আকাঙ্ক্ষা নিয়ে যখন সাধুসঙ্গ করতে থাকে, তখন সেই সমস্ত সাধুর মধ্যে কোনো একজনের শ্রীচরণ আশ্রয় করে ভগবত ভজনে রত হয়ে যায়। ইহাই হচ্ছে ব্যষ্টি গুরুদেবের দর্শন। এবং শ্রী গুরুদেব তাহাকে যে ভজন ক্রিয়া প্রদান করেন, সেই ভজন ক্রিয়ায় সে রত হয়। ভজন ক্রিয়া করতে করতে ধীরে 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 তাহার হৃদয়ের যত অনর্থ অর্থাৎ ভোগাসক্তি তাহা দূরীভূত হয়ে যায়। ধীরে ধীরে চিত্ত শুদ্ধ হয়ে নিষ্ঠা, রুচি, আসক্তি স্তর অতিক্রম করে এমনকি প্রেম পর্যন্ত প্রাপ্ত হতে পারেন। শ্রীনাম অনর্থ নাশ থেকে আরম্ভ করে সেবামৃত আনন্দ পর্যন্ত প্রদান করেন। ইহা স্বয়ং নামী শ্রীমন মহাপ্রভু শ্রীমুখে তাহা বলেছেন। শ্রী নামের কৃপায় একমাত্র প্রতিবন্ধক, অর্থাৎ নাম প্রভুর কৃপা পাওয়ার একমাত্র প্রতিবন্ধক হচ্ছে নাম অপরাধ। এই অপরাধই বিঘ্ন সৃষ্টি করে। এমনকি শ্রী নামের জন্য অপরাধও এই শ্রী নামেরই একান্ত আশ্রয়ে দূরীভূত হয়ে যায়। শ্রী নামের প্রতি অপরাধ তাহা কিন্তু শ্রী নামের আশ্রয়ে কখনো দূরীভূত হয় না। অর্থাৎ নাম অপরাধ ইহা মহাভয়ঙ্কর। যে শ্রী নাম প্রভু এত করুণাময়, সেই নাম প্রভুর প্রতি যদি অপরাধ হয়ে যায়, তাহলে শ্রী নাম প্রভুর অপ্রসন্নতা এসে এই যে নাম প্রভুর এতাদৃশ কৃপা, সেই কৃপা প্রাপ্তিতে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এমনকি স্বয়ং ভগবানের আশ্রয়েও শ্রী নাম অপরাধ দূরীভূত হয় না। নামের প্রতি অপরাধ কিন্তু শ্রী নামের আশ্রয়ে দূরীভূত হয়ে যায়। শ্রী বিগ্রহের অর্চন প্রসঙ্গে যে সকল সেবা অপরাধ হয়, ইহা স্বাভাবিক। ভগবত সেবা করতে গেলে অনবধানতা বশত আপন ভাবেই কখন যে সেবা অপরাধ সংগঠিত হয়ে যায় তাহা জানাই যায় না। সেই সকল সেবা অপরাধ তাহা কিন্তু নাম কীর্তনের মাধ্যমে বিদীর্ঘিত হয়ে যায়, দূরীভূত হয়ে যায়। শ্রী নাম সংকীর্তন দূরে থাকুক, এমনকি শ্রী বিষ্ণু সহস্র নামের মাহাত্ম্য পাঠ ও শ্রবণের দ্বারা কখনো সহস্র সহস্র সেবা অপরাধের উদ্গম হতে পারে না। সহস্র নাম ও মাহাত্ম্যং জপঠেৎ শ্রীমাদপি বা অপরাধ সহস্রেণ ন স লিপ্যেৎ কদাচন। যিনি বিষ্ণু সহস্র নামের মাহাত্ম্য পাঠ করেন, এমনকি শ্রবণ করেন, তিনি কখনো সহস্র সেবা অপরাধে লিপ্ত হয় না। সর্ববিষয়ে অনধিকারী শ্রী নামে অধিকার এবং সর্বশ্রেষ্ঠ প্রয়োজন লাভ। সর্ববিষয়ে যারা অনধিকারী, যারা বৈদিক কর্মে বা ভক্তঙ্গ বিশেষে অধিকার নাই, তাহারাও কিন্তু শ্রী হরি নামের পূর্ণ অধিকার আছে এবং তার দ্বারা সর্বার্থ সিদ্ধি এবং প্রেম পর্যন্ত সে লাভ করতে পারে। শ্রী সনাতন গোস্বামী পাদ লোক ও শিক্ষার্থে নাম মাহাত্ম্যপর শ্রুতির ব্যাখ্যার মঙ্গলাচরণে দৈন্যভরে বলেছেন, চৈতন্য দেবং তং বন্দে যস্য নাম সমাশ্রয়াৎ প্রাপ্নুয়াদধিকারিত্বং সর্বত্রানধিকার্যয়পি। যাহার শ্রীনামের সম্যক আশ্রয় থেকে সর্বত্র অনধিকারী হয়েও
শ্রুতি ব্যাখ্যায় অধিকার লাভ করেছি, সেই শ্রী চৈতন্যদেবকে বন্দনা করি। শ্রীমন মহাপ্রভু স্বয়ং শ্রীনামাচার্য হরিদাস ঠাকুরকে বলেছেন, ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থে স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি যজ্ঞ তপদান, নিরন্তর করো চারি বেদ অধ্যয়ন। হরিদাস ঠাকুর কি করতেন? বাহ্যিকভাবে তো এই সমস্ত কোনো কাজ করতেন না, সর্বতীর্থে স্নানও করতেন না, যজ্ঞ তপস্যা দান ইত্যাদিও করতেন না, বা বেদ অধ্যয়নও করতেন না। তার কাজ ছিল কি? নিরন্তর নাম সংকীর্তন, নিরন্তর নাম করতেন। সেই নিরন্তর নাম সংকীর্তনই তাহারই ফলে তার সর্বতীর্থে স্নান, যাগ, যজ্ঞ, তপস্যা, দান ইত্যাদি, এমনকি বেদ অধ্যয়ন আদি সমস্ত কর্ম কৃত হয়ে যায়। শ্রী গীতাতে শ্রীকৃষ্ণ স্বয়ং বলেছেন, শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপর সংযতেন্দ্রিয়। শ্রী ভগবানই একনিষ্ঠ এবং শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করতে পারেন। অশ্রদ্ধা লোকের, যার শ্রদ্ধা নাই, তাকে শাস্ত্রোপদেশ সর্বতভাবে নিষিদ্ধ। তাকে শাস্ত্রোপদেশ দেওয়া নিষিদ্ধ, তাতে অপরাধ হয়ে যায়। বেদ না মানিয়া বৌদ্ধ হয় তো নাস্তিক। বৌদ্ধগণ বেদ মানেন না, তাহারা বেদ বিরোধী নাস্তিক। শ্রীমন মহাপ্রভুর প্রতিও অশ্রদ্ধার পরিচয় দিয়েছিলেন এই বৌদ্ধগণ, কিন্তু শ্রীমন মহাপ্রভু সেইরূপ বৌদ্ধগণ এবং তাহাদের গুরু বৌদ্ধাচার্যকেও কৃষ্ণ নামের উপদেশ করেছিলেন। যখন বৌদ্ধগণ মহাপ্রভুকে অপদস্থ করবার জন্যে অমৃতপূর্ণ থালি ভগবত প্রসাদ বলে প্রভুর হস্তে দিলেন, প্রভু তাহা গ্রহণ করলেন, অর্থাৎ হাতে ধারণ করলেন। প্রভু তো জানেন ইহা অমেধ্য, অখাদ্য। তৎক্ষণাৎ এক বৃহৎ পক্ষী এসে থালাটি প্রভুর হাত থেকে নিয়ে সেই অমেধ্য সমস্ত বৌদ্ধগণের উপরে বর্ষিত করলেন এবং সেই থালাখানা এমনভাবে দিলেন ছেড়ে যে সেটি এসে বৌদ্ধাচার্য, যাদের গুরু যে ছিলেন, তাহার কপালে এমনভাবে তেসরা হয়ে লাগলো যে তিনি সেইখানেই মূর্ছিত হয়ে পড়লেন। এই অলৌকিক ঘটনা দেখেই বৌদ্ধগণ তাহারা বিস্মিত হয়ে গেলেন। তাহাদের যে ভক্তি বিরোধিতা, তাহা তো দূরীভূত হলো। তাহারা প্রভুর চরণে শরণাপন্ন হলেন, তাহাদের গুরুদেবকে জীবিত করবার জন্যে প্রার্থনা করলেন। তখন প্রভু তাদের কৃষ্ণ নামের উপদেশ দিয়েছিলেন, সব বৌদ্ধ মিলি করে কৃষ্ণ সংকীর্তন। বলেছিলেন, তোমরা সকলে উচ্চস্বরে কৃষ্ণ সংকীর্তন করো, তোমাদের গুরুদেবের কর্ণেও কৃষ্ণ নাম শ্রবণ করাও, তাহলে অচিরেই তিনি জ্ঞানপ্রাপ্ত হবেন। তাহলে দেখা যায় শব্দ ব্রহ্ম ও পরব্রহ্ম বিরোধী ব্যক্তিও শ্রী গৌর মুখোদ্গীর্ণ নাম ব্রহ্মের আশ্রয় করে তৎকৃপায় অপরাধ মুক্ত এবং কৃতকৃতার্থ হতে পারে। বৌদ্ধগণের এবং বৌদ্ধাচার্যের বেদে অধিকার ছিল না, কিন্তু শ্রী গৌর কৃপায় বেদবল্লীর সর্বশ্রেষ্ঠ ফল যে শ্রীনাম, সেই শ্রীনামে অধিকার হলো। এখানেও নামী থেকে নামের কৃপার আধিক্য দৃষ্ট হলো। কি বিধিমার্গ, কি রাগানুগা মার্গ, উভয় স্থলেই শ্রী নাম কীর্তন পরম সাধন এবং পরম সাধ্য স্বরূপ। শ্রী সনাতন গোস্বামী পাদ শ্রী বৃহৎ ভাগবতামৃতে ব্রজ স্বজাতীয় প্রেম প্রাপ্তির অন্তরঙ্গতর সাধন এবং সাধ্য রূপে শ্রী নাম সংকীর্তনকেই নির্দেশ করেছেন। স্বপ্রকাশ নাম নিজে কৃপা করে সর্বজীবের জিহ্বায় প্রকাশিত হন। এ সম্বন্ধে যাহা আস্বাদন দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু